আজকে বানাবো কাবলি ছোলার ঘুগনি। যেমন অনুষ্ঠান বাড়িতে ঠিক যেমন ধরনের কাবলি ছোলাগুলো হয় ঠিক তেমনভাবেই কাবলি ছোলাগুলো করব। তো এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, তবে শুধু বুটটা কাবলি ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু টাইম লাগবে। আর ঘরে যেসব মশলাগুলো থাকে সেই সব মশলা দিয়ে এই কাবলি ছোলাটা তৈরি করা যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো আমি এইটা সকালবেলা একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এইটা এবার এখন আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দেবো, দেওয়ার পরে এটা গলে যাবে। তো তার জন্য আমি কি করছি, দুটো তেজপাতা, 3টে মতন কাঁচা লঙ্কা, আন্দাজ মতন লবণটা দিয়ে দিচ্ছি, পরে আবার চাইলে নুনটা আবার দেওয়া যাবে। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, এগুলো সবটা দিয়ে দিয়েছে। এবার 3 থেকে 4টে মতো আমি সিটি দেব। আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এবার আমার এর যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি রেডি করব। তো কি কি মশলাগুলো লাগছে চলো সেইগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। কাবলি ছোলাটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। এটা ঢাকনাটা খুললে হয়ে যায়, তবে এখন ঢাকনাটা খুলবো না, একটু দম আছে থাকুক। আর এই দিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা হালকা মতন গরমও হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ওর মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। এইরকমভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে। আর এই দিকে আমি কেটে নিয়েছি টমেটো কুচি, আর এটা হলো আদা রসুন বাটা। আর নিয়েছি দুটো বড় না, একটা বড় আর একটা ছোট সাইজে আলু, যেটা এই ডুমো ডুমো করে নিয়েছি। কাবলি ছোলা তো আমাদের বাড়িতে একটু আবার যদি একটু আলু না দেওয়া হয় না তাহলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, চলো। পেঁয়াজটা কিন্তু ভালো মতন কিন্তু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট। এটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো সব একেবারে পুরো একটু ভেজে নিতে হবে। এদিকে মশলাটা আমার কষা হচ্ছে, আর তার সঙ্গে দেখো আমি প্রেসার কুকার ঢাকনাটা খুলে দিয়েছি। এদিকে ছোলাটাও দেখো কত সুন্দরভাবে কালারফুল হয়ে গেছে, আর ঠিক সেদ্ধটা দিয়ে দেবো এই আলুগুলো। এটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেবো এই গরমের মধ্যে। এটা আলুটা কিন্তু অপশন, এটা ঢাকা থাকুক, আর ততক্ষণে আমার মশলাটা হয়ে আসবে। মশলাটা আমার হয়ে এসছে। এবার দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা গন্ধটা কেটে গেছে, টমেটোর গন্ধটা। আর দেখো সাইডে কিন্তু মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। যখন তেলটা ছাড়া শুরু হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলা আমার হয়ে এসছে। এবার দিয়ে দেবো এই যে ফেটিয়ে রাখা টক দইটা, আমি ফেটিয়ে রেখেছি। এবার এইটার মধ্যে এবার টক দইটা দিয়ে দেবো। এটা একটু এবার একটু কষিয়ে নিতে হবে। অলরেডি সমস্ত মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে দিয়েছি। এবার টক দইটা একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এটা হলো মেথি পাতা, তো এটা গুঁড়ো করে দিয়ে দিলাম।
মেথি পাতা দ্বারা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলার ধার দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো আমি এই সেদ্ধ করা কাবলি ছোলা, জল সমেত পুরোটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়া অবধি রেখে দিতে হবে, একটু ঢেকে দেবো। মিষ্টিটা হলো অপশান, যদি মনে হয় যে স্বাদ মতন একটু মিষ্টি দিলেও ভালো লাগে তো ঠিক আছে, আমি এতে 1 চামচ মতন মিষ্টি দিয়েছি। অনেকে তো আবার মিষ্টি খায় না, তার জন্য। আমি এর মধ্যে একটা ডিম ভুজিয়া করেছি। এটা হচ্ছে অপশান, যেহেতু বাড়িতে সবাই ডিমান্ড করেছে যে কাবলি ছোলার মধ্যে একটা ডিম দিয়ে দাও, তার জন্য দিয়েছি। এটা ডিম হলো অপশান, কিন্তু ডিম দিলেও বেশ ভালো লাগে খেতে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতাটা। এবার এর মতন এটা সেদ্ধ হবে, ঢেকে দেবো। ঢাকা থাকুক 2 মিনিট মতন, তখন আলগা করে দেখবো যে এটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা শুধুমাত্র সেদ্ধ হলে আমার কাবলি ছোলার ঘুগনিটা হয়ে যাবে।